মসজিদ মাদ্রাসার বাইরে ওইখানে রসুলের আনুগত্যকে আমরা 144 করে রেখেছি, 144 ধারা। হে আল্লাহ এবং রসুল, যে আপনারা মসজিদ এবং মাদ্রাসার বারান্দায় থাকেন, আমার অর্থনীতি, আমার শিক্ষানীতি, আমার পররাষ্ট্রনীতি, আমার পারিবারিক নীতি, আমার সামাজিক নীতি, আমার হিউম্যান রাইটস, বেসিক রাইটস, বার্থ রাইটস অফ ম্যান, আমার মানবাধিকার, এটা চলবে মানব রচিত মতবাদ দিয়ে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে মানুষ এই পৃথিবীতে চলতে হলে একটা আইডিওলজি লাগে, একটা আইডল লাগে। বলে না, আপনারা শোনেন না যে অমুক আমার আইডল, অমুক বড় ভাই আমার আইডল, আমার অমুক নেতা আমার আইডল, এরকম বলে কি না, শোনেন কি না? আইডল মানে হচ্ছে আদর্শ। আইডল মানে কি? অনুকরণীয়, যাকে অনুসরণ করা যায়, যে লোকটাকে অনুকরণ করলে সফল হওয়া যায়, যে লোকটাকে সবাই ভালোবাসে, যে লোকটাকে অনুকরণ করলে আমার উভয় জাহানের কল্যাণ হবে, এই লোকটা হচ্ছে আইডল। এটা কি? তো আমাদের যে জীবন আদর্শ, আমরা কার কাছ থেকে নেব? আমরা কাকে আইডল হিসেবে মানবো বলতে পারেন? আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের আইডল, আমাদের আদর্শ। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি উসওয়াতুন হাসানা। উসওয়ায়ে হাসানা, যে তোমাদের জন্য কাকে আইডল মানবা, কাকে জীবনের আদর্শ মানবা, কাকে তুমি অনুকরণ করবা, সেটাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি আমার রাসূলকে অনুকরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তুমি কাকে অনুকরণ করবা? আতিউল্লাহ, আল্লাহকে আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আর কাকে? রাসূলকে। দেখেন এখানে কিন্তু অনুগত করার কথা বলা হয়েছে, হুব্বুল্লাহ ওয়া হুব্বে রাসূল, এটা কিন্তু বলা হয় না। কি বলা হয়েছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখানে একটু মানে আরবি কওয়ায়েদগত একটু ডিফারেন্ট আছে, এটা আমি শর্ট করে বলে দিচ্ছি। হুব্বুল মানে হচ্ছে ভালোবাসা, শুধু ভালোবাসা। হ্যাঁ, আমি রাসূলকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বোনকে, ভাইকে, স্ত্রীকে, সন্তানকে ভালোবাসি। এখন আমার মা রাত্রবেলা বলল যে আমাকে একটু এক গ্লাস পানি দাও, বা আমার ওই কাজটা করে দাও। আমি বললাম যে না মা, আমি তো তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কাজটা আমি করতে পারবো না। কথা বলেন, এরকম হয় কি হয় না? যে আমি তো তোমাকে কি খুব ভালোবাসি, কিন্তু এই কাজটা আমি করতে পারবো না। এই জন্য আর আতিউল্লাহ, আতিউন মানে সরাসরি, যেটাকে অনুকরণ, যে কদমে আল্লাহ রসুল পা রেখেছেন পুঙ্খানুপুঙ্খু ভাবে, যেখানে প্রত্যেকটা পয়েন্টে অনুসরণ করা হয়, সেইটাকে আরবিতে বলা হয় তআত বা আতিউন। কথা বুঝতে পেরেছেন? তাহলে রসুলকে শুধুমাত্র কি মহব্বত করলে হবে, না অনুগত্য করতে হবে? রাসূলের অনুগত করতে হবে কি হবে না? এটা শুধুমাত্র মসজিদে এবং মাদ্রাসায়, ঠিক আছে কিনা? কথা বলেন। রসুলের আনুগত্য কেবলমাত্র মসজিদ এবং মাদ্রাসায়, ঠিক কিনা? তাহলে কোথায়? মানুষের ব্যক্তি জীবন, পার্সোনাল লাইফ থেকে শুরু করে অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, শিক্ষানীতি, মানুষের কূটনৈতিক, এক কথায় একটা মানুষের জীবন ধারণের জন্য যা কিছু দরকার, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা স্টেয়ারে, প্রত্যেকটা ধাপে আল্লাহ এবং তার রসুলকে অনুকরণ করতে হবে। এটার নামই হচ্ছে তআত, এটার নামই হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটার নামই হচ্ছে আনুগত্য করা। এখন আমি মসজিদে যখন আসব, তখন একদম টুপি থেকে শুরু করে একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত 100 কি রসুলকে মহব্বত করতেছি, রসুলের কাজ করতেছি। কিন্তু মসজিদ থেকে বের হয়ে আমি যে কাজগুলো করি, সেগুলো কি রসুলের তরিকায় হয় আমাদের? যদি না হয়, তাহলে কি আমি রসুলকে অনুকরণ পরিপূর্ণভাবে করলাম? মসজিদ মাদ্রাসার বাইরে ওইখানে রসুলের আনুগত্যকে আমরা 144 করে রেখেছি, 144 ধারা। হে আল্লাহ এবং রসুল, যে আপনারা মসজিদ এবং মাদ্রাসার বারান্দায় থাকেন, আমার অর্থনীতি, আমার শিক্ষানীতি, আমার পররাষ্ট্রনীতি, আমার পারিবারিক নীতি, আমার সামাজিক নীতি, আমার হিউম্যান রাইটস, বেসিক রাইটস, বার্থ রাইটস অফ ম্যান, আমার মানবাধিকার, এটা চলবে মানব রচিত মতবাদ দিয়ে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা কোরআনের কিছু অংশ মানবো, আর যদি কিছু অংশ করি অস্বীকার, তাহলে কি আমরা সফল হতে পারবো? মানতে হবে পুরা নাকি অল্প? তাহলে 3 ভাগের 2 ভাগ মানবো। তাহলে কি করতে হবে? উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। কি হয়ে যাও?
পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ নিজেই বলতেছেন তোমরা এই কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ করবে অস্বীকার।